আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এই গরুটার বটল দেখা দিছে যে থুতের নিচে পানি দেখা যায় হালকা। তো এই গরুটাকে 4 দিন আগে আমি নাইট্রোজেনিল গ্রুপেরই কৃমিনাশক করছিলাম, যে বর্ষার সিজন কলিজা কৃমির আক্রমণ হতে পারে। তো সত্যি সত্যি কলিজা কৃমি ছিল, তো তার লক্ষণটা অলরেডি দেখা দিছে। তো যেহেতু নাইট্রোজেনিল গ্রুপের কৃমিনাশক করা আছে, তার মানে কৃমিগুলো মারা গেছে। কিন্তু কলিজা কৃমির আক্রমণ হলে শরীর থেকে রক্তটা বের করে দেয়, শরীরে প্রোটিনগুলো সঠিকভাবে কাজ করতে পারে না, যার কারণে পানিগুলো আসে নরম জায়গা, যে নাভি আছে নাভিতে বা গলার নিচে জমা হয়। এটা বটল জমানে কলিজা কৃমির একদম সর্বশেষ যে লক্ষণটা এইটা। এর আগেও বেশ কয়েকটা লক্ষণ দেখা দেয়, যে নাক দিয়ে হালকা পানি ঝরা, গরু শুকায় যাওয়া বা পাতলা পায়খানা করা। এজন্যে আমরা এই গরুটাকে আপাতত আমার কাছে যে ঔষধটা ছিল ভিটামিন বি কমপ্লেক্স হিসেবে হিমোভিট, এটা ভিটামিন বি এর সাথে আয়রন আছে যেটা রক্ত বাড়াবে, এইটা দিব। আর যেহেতু প্রোটিনটা যদি শরীরে সঠিকভাবে থাকে, তাহলে কলিজা কৃমি খুব একটা পশুকে আক্রমণ করতে পারে না। সেই জন্য আমরা অ্যামাইনোভিটটা ব্যবহার করব। এই জন্য আমি অ্যাডজাস্ট নিডেল নিছি, যেটা চামড়ার নিচে যাবে। তো এইভাবে চিকিৎসা করব। তো হিমোভিটের জায়গায় হেপাভিটা, যেটা এসিআই কোম্পানি দক্ষিণ কোরিয়া থেকে নিয়ে এসে, ওইটাও ভালো কাজ করে। তো আপাতত এইটা আছে, আমি আপাতত এইটাই দিচ্ছি, যেহেতু আমার এখান থেকে ফার্মেসি অনেক দূরে।